বয়লার আইন 2022-কে কালো আইন উল্লেখ করে পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বয়লার পরিচালকরা। সকালে রাজধানীর মিরপুরে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন তারা। বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ বয়লার পরিচালক কল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম, কার্যকরী সভাপতি মুসলিম উদ্দিন, সহসভাপতি সলিমুল্লাহ দুলাল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, ঢাকা জেলা সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ফারুক সোহেল, নরসিংদী জেলার সভাপতি মনির হোসেন। এই সময় বক্তারা শিল্প মন্ত্রণালয় প্রণীত বয়লার আইন কয়েকটি ধারা সাংঘর্ষিক উল্লেখ করে বলেন 2022 সাল থেকে তারা এর বিরুদ্ধে আন্দোলন করে আসছেন। এই আইন পরিবর্তনের যৌক্তিকতা নিয়ে মামলা করা হয়েছে বলেও জানান তারা। সরকার দীর্ঘ 16-15 বছর পর্যন্ত এখানে ক্ষমতায় ছিলেন এবং এই প্রেসিড সরকারের দোসর হয়ে বিভিন্ন মন্ত্রীদেরকে এবং শিল্প মন্ত্রণালয়ের সচিবদেরকে আন্ডারস্ট্যান্ডিং করে তিনি এ পর্যন্ত আমাদের এখানে বহাল ছিলেন, ক্ষমতায় ছিলেন এবং তাদেরকে ম্যানেজ করে উনি মূলত একটি ব্যবসায়িক কেন্দ্র করে আমাদেরকে আইনটি আমাদের উপরে চাপিয়ে দিই। কোনো ব্যক্তি বিশেষকে কাজ দেওয়াতে এখন তারাও কাজ পাচ্ছে না আর তাদেরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ আমরা চাই এই বয়লার জগৎ সকলের জন্য সমান অধিকার থাকবে। একটা বয়লার কনসালটেন্ট যেহেতু তারা অতীতেও কাজ করে আসছে এবং আগামীতেও তারা যেভাবে কাজ করে যেতে পারে, আমরা এই দাবিটা জানাইছি, কিন্তু সরাসরি আমাদের কাছে সেটা অস্বীকার করছে। আমাদের দেওয়ালে যদি পেট্রিকে যায় তখন আমরা ডক্টর ইউনূসের কাছে স্মারকলিপি দেবো। তারপর আমরা দরকার হলে সচিবালয় যাবো, আইন মন্ত্রণালয়ে যাবো, যতটুকুই করা দরকার শিল্প মন্ত্রণালয়ে যাবো, আমরা সব করবো ইনশাল্লাহ। আমরা সবাই প্রস্তুত আছি এর জন্য, কারণ আমাদের রুটি রুজির ব্যাপারে আমাদের রুটি রুজি যদি শেষ হয়ে যায় তাহলে আমরা আমাদের প্রবাসী নিয়ে কত থাকবো।